কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। এই টাকা পয়সা সব কিছু ছেড়ে আমাদেরকে একদিন এই পৃথিবীর বুক থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা? আমি আল্লাহ কেমন রব, ওইটার পরিচয় পাওয়ার জন্যে আমি আল্লাহকে সেজদা করার জন্যে, আমি আল্লাহ যা হুকুম করব তা মানার জন্যে, আমি আল্লাহ যা নিষেধ করব তা থেকে বিরত থাকার জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর বুকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী পথ পদবীর জন্য পাঠাই নাই। কারণ এই টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী পথ পদবী আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? এই টাকা পয়সা আজকে আছে 2 দিন পর নাও থাকতে পারে। আর টাকা পয়সা থাকলেই যে আমি সবচেয়ে বড় সুখী মানুষ, বিষয়টা এমন নয়, ঠিক কিনা? টাকা পয়সা থাকলেই আমার সন্তান আমার কথা শুনবে, টাকা পয়সা থাকলেই আমার স্ত্রী আমাকে সম্মান করবে, টাকা পয়সা থাকলেই সমাজের মানুষ আমাকে ইজ্জত দিবে, টাকা পয়সা থাকলেই আমার অভাব থাকবে না, টাকা পয়সা থাকলেই আমি আরামসে ঘুমাতে পারবো, বিষয়টা এমন নয়। কত আল্লাহর বান্দারা এমন আছে দিন আনে দিন খায়, গরিব মানুষ পরের জমিতে কাজ করে খায়, টাকা পয়সা তেমন নাই, কিন্তু তাদের জীবনটা কত সুখময়, তাদের জীবনটা কত আনন্দময়। সন্তান কথা শুনে, গরিব মানুষ সন্তানকে বলে, বাবারে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। সন্তান একটা দৌড় দিয়ে বাবার জন্য পানি নিয়ে আসে। আর কোটি কোটি টাকার মালিকের সন্তান যখন তাকে বলা হয়, বাবা 1 গ্লাস পানি দাও না, বলে আমার সময় নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? গরিব মানুষ সারাটা দিন কাজ করে বাড়িতে আসে, স্ত্রী সামনে খাবার দেয়, স্বামী বলে তুমি খাবার খাও নাই, স্ত্রী বলে আপনাকে রেখে আমি কিভাবে খাবার খাই? স্বামী বলে আসো দুজন মিলে একসাথে বসে খাবার খাই। আর কোটি কোটি টাকার মালিক
বাড়িতে এসে যখন খাবারের কথা বলে, স্ত্রী তো দেয় না, বরঞ্চ কাজের বুয়াকে বলে তোমার স্যারকে খাবার দাও। বলে ম্যাডাম খাবার খেয়ে ফেলেছ? বলে হ্যাঁ খাবার তো খেয়ে ফেলিস। খাবার খেয়ে ফেলেছি, তোমার জন্য আমি অপেক্ষা করব কিনা? স্বামী মনের দুঃখ নিয়ে খাবার কোনো রকম খায়। হে আল্লাহর বান্দা, টাকা পয়সা থাকলেই যে একজন মানুষ সুখী হবে বিষয়টা কিন্তু এমন নয়, ঠিক কিনা?